ঘরের কর্তা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তার উপরে যদি ছোট বাচ্চা থাকে তাদের তো জ্বালাতন আরও বোঝায় বেড়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করলাম, কারণ সকালে অনেকটা কাজবাজ করেছি। আয়নে পাপা অসুস্থ, যার জন্য ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো ফার্স্টেই আমি এখানে গুঁড়ো মাছ চচ্চড়ি করছি। তো আজকে আমি লেবু পাতা দিয়ে এই গুঁড়ো মাছটা চচ্চড়ি করব, যার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ রসুন বাটা, আর দিয়েছিলাম এখানে ধনিয়া আর জিরার গুঁড়ো, হলুদ, মরিচ, এগুলো দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মেখে নিয়েছি। আর দিয়েছিলাম সাথে লেবু পাতা। আর লেবু পাতাটা দিলে কিন্তু এটার স্মেলটা খুব সুন্দর আসে। আর আলু কুচি দিয়ে দিয়েছি, মাস্ট। আলু কুচি না দিলে বোধহয় গুঁড়ো মাছটা খেতে ওরকমভাবে আমার কাছে ভালো লাগে না। তো এই তো দেখতেই পাচ্ছেন, নেড়ে চেড়ে দিয়েছি আর অলমোস্ট আমার গুঁড়ো মাছটা রান্না হয়ে গেছে। ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর আয়নে পাপা সকাল থেকে কিছুই খাচ্ছিল না, যার জন্য তার জন্য একটু পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি সিম্পল ওয়েতে। এখানে পোলাওয়ের চাল এবং ডাল দিয়ে দিয়েছি এবং লবণ, হলুদ দিয়ে দিয়েছি। আর বাহিরে কিছুদিন যাবতই বৃষ্টি, তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর রান্না করব আমি এখানে পাঙাশ মাছ ভিজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর রান্নাঘরে এই যে অবস্থা, সব কিছু ধুয়ে রেখেছি, এখনও গুছানো হয়নি, যার জন্য এখন গুছিয়ে নিচ্ছি। কারণ রান্নাঘরে একটু গুছানো থাকলে বোধহয় ভালো লাগে, যাই হোক কাজ করতেও ভালো লাগে। এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে, তার মধ্যে আমি একটু স্মেল আসার জন্য, টেস্টটা ভালো আসার জন্য আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই তো বাগার দিয়ে দেবো, এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো প্রকারের ঝাল দিইনি, যেহেতু আয়নে পাপার জ্বর আর সে খুব একটা ঝাল পছন্দও করে না, খেতেও পারে না। এই তো আমার অলমোস্ট খিচুড়ি রান্না হয়ে গেছে। তার সাথে একটু আমের আচার দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো খুব একটা খায়নি, অর্ধেকটা খেয়েছে। জ্বরের মুখে কোনো কিছুই ভালো লাগে না। আর এই তো আমার আয়ন সোনা। আর এদিকে আমি শাক বেছে নিচ্ছিলাম। এই শাকগুলো আয়নের পাপা কিনে এনেছিল, মানে খুব একটা ভালো ছিল না, তেতো তেতো লাগছিল। রান্না করছি, এর আগের দিনও দু আটি আনছিল, কি করব, টাকা দিয়ে কিনে এনেছে, তো ফেলে দেব। তারপর এগুলো বেছে নিয়েছি, এখন রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এখন রান্না বান্না শুরু করে দেব। ফার্স্টেই আমি এখানে শাকটা ভাজি করে নেব। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তো সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে তারপর এখানে আমি শাকগুলো অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তো শাকগুলো অ্যাড করে দিচ্ছি। আর শাকগুলো কিন্তু এতগুলোও থাকবে না, কমে যাবে, যেহেতু এগুলো পানির সিজনের শাক, এগুলো থেকেও প্রচুর পরিমাণে পানি বের হয়। তো এই তো আমার শাক থেকে অনেকটা পানি বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি মাছটা ক্লিন করে নিয়েছি, ভালোভাবে গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভাজবো, যার জন্য এখানে হলুদ, মরিচ এবং এখানে লবণ দিয়ে দিয়েছি। আর সাথে একটু আদা আর জিরা বাটা ভালোভাবে মিক্স করে একটু ম্যারিনেট করে রাখবো, তাহলে মাছের যে আলাদা একটা স্মেল আছে ওটা থাকে না। তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না চলছে। এই তো শাকভাজি, পাশের চুলায় আমি এখন মাছটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সুন্দরভাবে তেল দিয়ে ভালোভাবে একটু গরম করে তারপর আমি মাছগুলো ভেজে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর আমাদের বাসায় মাছগুলো কিন্তু খুব একটা ভালো ভাজা না হলে আয়নে পাপা খেতে চায় না। তো দেখতেই পাচ্ছেন এই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমার শাকভাজিটা অলমোস্ট ডান, তো হয়ে গেছে, পানি একেবারে টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এখানে কিন্তু আমি একটু বোম্বাই মরিচও অ্যাড করেছিলাম হালকা করে, যেহেতু আয়ন খাবে, খুব একটা ঝাল দেয়নি। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর শাকটার এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, আমি বাটিতে ঢেলে নিয়েছি। এরপর আমি এখন মাছটা রান্না বসাবো। এই তো কড়াইতে মাছের যে এক্সট্রা তেলটা ছিল ভাজার পরে, সেই তেলটা আমি দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে এখানে জিরা দিয়ে দিই। এখন আমি এর মধ্যে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ রসুনটা একসাথেই বাটা করি সব সময়। আর এখানে দিয়ে দিয়েছি আদা আর জিরা। তো এই তো ভালোভাবে একটু মশলাটা ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি লবণ এবং গুঁড়ো মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করব। আর সাথে একটু অ্যাড করব মাংসের মশলা রেডিমেড, এটা দিলে একটু মাংসের ফ্লেভার, মানে মাংসটা দিয়ে একটু ভালো ফ্লেভার আসে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি সবসময় পাঙাশ মাছ বা এই ধরনের মানে মাছ রান্না করলে একটু অ্যাড করি। তো এই তো মশলা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু হালকা পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের পানি অ্যাড করব। তো যে মশলা ধোয়া পানিটা ছিল বাটির, সেটাও দিয়ে দিয়েছি।
এখন আমি এখানে টমেটো অ্যাড করব। মাছের ভিতরে কিন্তু টমেটো দিলে খুবই ভালো লাগে, এটা একটা আলাদা টেস্ট আছে। তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি কিন্তু আরেকটু পানি অ্যাড করব। পানিটা যেহেতু এখানে টেনে গিয়েছে, তারপর আমি আরেকটু পানি দিয়ে তারপর মাছগুলো এখানে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি সব মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর টমেটো যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না, তাই আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। বলক উঠে গিয়েছে, একসাথে মাছটাও সেদ্ধ হবে আর টমেটোটাও সেদ্ধ হবে। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তারপরে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে সেদ্ধ বসিয়ে দেব। তো এখানে আমি কিছু কাঁচামরিচও অ্যাড করেছি। আর এই যে আমার মাছের ফাইনাল লুক, এখানে আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভালোই যায় মাছের সাথে। তো সুন্দরভাবে এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর একটা কালার আসছে আর খেতেও মজা হয়েছিল। আর এই তো রান্না বান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি। ওদিকে আয়নে পাপা অসুস্থ, তার মাথায় পানি দেব, তাকেও একটু মুছিয়ে টুছিয়ে দেব। তো আয়নকেও গোসল করাতে হবে, অনেক কাজ। আর আয়নে পাপা বাসায় থাকলে কিন্তু আয়নের ম্যাক্সিমাম কাজই সে করে। তো এই তো ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। আয়নের পাপা সামনের রুমে ঘুমিয়ে আছে। আর এই যে বর্ষার দিনে কাপড় চোপড় দেখতেই পাচ্ছেন, বাসায় খুব খারাপ অবস্থা। তো এদিকে পানি গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আয়নকে গোসল করাবো। আর এই সেমাইটা আয়নের বাবার জন্য রেখেছিলাম, সে জ্বরের জন্য কিছুই খেতে পারে না, যার জন্য এইভাবেই পড়ে রয়েছে। আর এই তো আমার দুষ্টু সোনাটা বারবার যাচ্ছে আছে, তার তো এই তো কাজ, মানে ঘরে সব কিছু এলোমেলো করা, কাজ বাড়ানো, এটাই হচ্ছে তার কাজ। তো দেখতেই পাচ্ছেন সব কাজ বাস সেরে গোছগুলো সেরে চলে আসছি আয়নকে ভাত খাওয়াতে। আর আয়নের পাপা এই তো শুয়ে আছে, সে এখনও খাবার খায়নি, জ্বরের জন্য তার কোনো কিছুই ভালো লাগছে না। আর এই তো দুষ্টু ছেলেটাকে ভাত খাওয়াতে কিন্তু আমার অনেক সময় লাগে। কার কার বাচ্চার সাথে এরকম হয়, মানে খাওয়াতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিকেলে আয়ন তার দাদাভাইয়ের সাথে বের হয়েছিল আয়নের পাপার জন্য আর কি, আর ফল কেনার জন্য, কিন্তু সে কোনো ফল খাবে না। আনারস নিয়ে আসছে আর আখ নিয়ে আসছে, যে জ্বরের মুখে এগুলোই একটু ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন আয়ানও সাথে গিয়েছিল, এগুলো কিনে নিয়ে আসছে। অন্য কোনো কিছুই আয়ানের পাপা খেতে চাচ্ছিল না। আর আয়ান সাথে গিয়ে এই তো দেখতেই পাচ্ছেন একটা কোল্ড ড্রিঙ্কসও কিনে আনছে। তো এটা ছিল রাতের বেলার ক্লিপ। এই তো নুডলস রান্না করছি, বাসায় মেহমান আসছে। যাই হোক, আজকের ভিডিওটি এই অবধি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।